প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসে সকলকে স্বাগতম। আমি বরাবরের মতো হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আচ্ছা, এখনই আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। Number 1, a person who writes about his own life writes. দেখো, একজন ব্যক্তি যখন তার নিজের জীবন সম্পর্কে লেখে তাকে বলে অটোবায়োগ্রাফি। ঠিক আছে, আমি আবার বলছি, একজন ব্যক্তি অর্থাৎ যখন কবি, সাহিত্যিক, দার্শনিক যখন নিজেই নিজের জীবন লেখে তখন তাকে বলে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি অর্থ হচ্ছে একজন ব্যক্তি যদি অন্য কারোর জীবন কাহিনী লেখে তাকে বলে বায়োগ্রাফি। ঠিক আছে, আমরা অপশনটা দেখি। দেখো, অপশন এখানে সঠিক আনসারটা হবে ডি, অ্যান অটোবায়োগ্রাফি। কেন অ্যান অটোবায়োগ্রাফি? আমি আগেই বলছি, কোন ব্যক্তি নিজে নিজেই অর্থাৎ নিজেই নিজের জীবন সম্পর্কে লেখলে তাকে বলে অটোবায়োগ্রাফি। আমরা আনসারটা চেক করে আসি। আনসারটা ডি, অ্যান অটোবায়োগ্রাফি। আমরা ব্যাখ্যা দেখিয়ে আসি। একজন ব্যক্তি যখন তার নিজের জীবন সম্পর্কে লেখে তখন ওই লেখাকে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী বলে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম কোনটা? দেখো, অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা সাধারণত কোনো নাউনের শেষে এস দেখলেই স্বাভাবিকভাবে সেগুলো আমরা চিন্তা করি এটা প্লুরাল হবে। আসলে প্রকৃতপক্ষে তা না। এই জায়গাটা এখানে দেখো, এখানে সঠিক আনসারটা হবে হচ্ছে সি, এখানে রেডিয়াই। রেডিয়াটা কেন হইল? রেডিয়েটের সিঙ্গুলার শব্দ হলো রেডিয়াস, যার অর্থ হচ্ছে ব্যাসার্ধ। এখানে একটা নিয়ম বলি, কোন নাউনের শেষে যদি ইউএস থাকে ওই ইউএস এর পরিবর্তে আই হয়। ইউএস এর পরিবর্তে কি হয়? আই হয়। ঠিক আছে, রেডিয়াস। আমরা দেখো, আমরা আনসারটা চেক করে আসি। হ্যাঁ, আনসারটা সি, রেডিয়াস। ব্যাখ্যা, রেডিয়াস এইখানে দেখো আর এ ডি আই ইউএস। ঠিক আছে, রেডিয়াস শব্দটি প্লুরাল ফর্ম হলো রেডিয়াই। এখানে আর এ ডি আই ইউএস, এই ইউএস এর পরিবর্তে আই হয়েছে। আর শব্দের মধ্যে তো একটা আই আছেই, এই কারণে এখান থেকে সঠিক আনসার হবে আই। ঠিক আছে, রেডিয়াই। তা অনেকেই চিন্তা করবে কোন নাউনের শেষে দুইটা আই দেখলে চিন্তা করবে এমন কি হয় কিনা। ঠিক আছে, না, এটাই আনসার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই। কিছু কিছু বিখ্যাত লেখা, এটা তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, হ্যামলেটটা কার লেখা? দেখো, হ্যামলেট একটি বিখ্যাত নাটক। ঠিক আছে, এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা লেখা। তা আমরা বুঝতেই পেরেছি। দেখো, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এরকম আরো তালিকা আমি তোমাদের কাছে এবং সুন্দর মতো করে এই পাঠিয়ে দিব, অথবা আমার এই ক্লাসের মধ্যে আমি সবগুলো ইম্পর্টেন্ট গুলো আমি হাজির করব। ঠিক আছে, সঠিক আনসারটা হচ্ছে ডি, উইলিয়াম শেক্সপিয়ার। এখানে তেমন কিছু বোঝার নেই। আচ্ছা, ডি সঠিক আনসার হচ্ছে কি? দেখো, ডি নাম্বার, উইলিয়াম শেক্সপিয়ার। আমরা দেখি এই হ্যামলেট কি করছে। দেখো, হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের একটা কি লেখা বিখ্যাত নাটক। ঠিক আছে, একটি নাটক অলরেডি আমরা বুঝতে পেরেছি। চলে যাই পরবর্তী প্রশ্নে। প্র্যাগমেটিক। প্র্যাগমেটিক শব্দের অর্থ কি? তা প্র্যাগমেটিক, এটা আমরা জানি, প্র্যাগমেটিক অর্থ হচ্ছে আমরা যখন কোনো ডিকশনারি বা অভিধান থেকে কোনো শব্দ মুখস্থ করি, এই শব্দের অর্থ আমরা অনেক সময় পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে শব্দের কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, বাস্তবতার সাথে মিল রেখে অনেক সময় শব্দের এই পরিবর্তন হয়। এই পরিবর্তনটাই হলো প্র্যাগমেটিক। ঠিক আছে, আমরা অপশন গুলো দেখে আসি। দেখো, এই যে বাস্তব ধর্মী। ঠিক আছে, তাহলে প্র্যাগমেটিক হচ্ছে বাস্তব ধর্মী, মানে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে, এইগুলোর উপর ভিত্তি করে যখন আমরা কি অর্থ পরিবর্তন হতে দেখি তখন হয় প্র্যাগমেটিক। তাহলে আমরা বুঝতে পারলাম প্র্যাগমেটিক শব্দের অর্থ কি। প্র্যাগমেটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তব ধর্মী। আমরা আনসারটা চেক করে আসি। আনসার বি, বাস্তব ধর্মী। ব্যাখ্যা, বাস্তবতার সাথে মিল থাকাটাই হলো বাস্তব ধর্মী বা বাস্তবসম্মত। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। চুজ দ্য কারেক্ট স্পেলিং। তার মানে সঠিক বানানটা। এই সঠিক বানানগুলো এগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে। এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার অর্থ হচ্ছে উদ্যোক্তা। ঠিক আছে, বানানটা একটু ডিফিকাল্ট আছে।
দেখো ENTREPRENEUR, সঠিক আনসারটা হবে সি, এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার আমি আবার বলছি, দেখো এন্টারপ্রেনার, 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 ঠিক আছে, এটা উচ্চারণটা একটু একটু আছে, ডিফারেন্ট আছে। এন্টারপ্রেনার অর্থ হচ্ছে উদ্যোক্তা। আমরা আনসারটা চেক করে আসি, সি এন্টারপ্রেনার। ব্যাখ্যা দেখে আসি, দেখো এন্টারপ্রেনার অর্থ হচ্ছে উদ্যোক্তা। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, তার পেশা কি। দেখো এরকম কিছু প্রশ্ন হয় যে কোনো কিছু, কোনো মানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, ঠিক আছে, ট্রান্সলেশন বা অনুবাদ, এরকম কিছু প্রশ্ন হয়। দেখো প্রশ্নে আছে তার পেশা কি। আমরা জানি পেশা বোঝাতে কি বসে, হোয়াট বসে, ঠিক আছে। পেশা বোঝাতে যেহেতু হোয়াট, অতএব এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে এখানে সঠিক আনসারটা হবে ডি, হোয়াট ইজ হি। আর উপরের আনসার গুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো আনসার হবে না, সঠিক আনসারটা হবে কি, হোয়াট ইজ হি। তো এরকম ভাবে যদি আমি দেখো তোমাকে প্রশ্ন করি হোয়াট আর ইউ, তোমার পেশা কি, হোয়াটস ইউর ফাদার, তোমার পিতার পেশা কি, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা যদি আমরা কারোর পেশা বোঝাতে প্রশ্ন করি, সেই ক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। আমরা আনসারটা চেক করে আসি, আনসারটা আছে ডি, হোয়াট ইজ হি। ব্যাখ্যা, পেশা বোঝাতে হোয়াট বসে, পেশা বোঝাতে হোয়াট বসে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, নাম্বার 7, ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। তার মানে নিচের অপশনগুলোর মধ্যে কোন বানানটি ভুল। দেখো সাইকোলজি, সেপারেট, রিসিভ, কমিটি, অন্য সবগুলো ঠিক আছে, কিন্তু নাম্বার বি সেপারেট বানানটা ভুল আছে। কেন, দেখো ACPA হবে, ঠিক আছে, সেপারেট মানে আলাদা করা, ঠিক আছে, বা পৃথক করা। তার মানে সঠিক আনসারটা হবে বি। আমরা আনসারটা চেক করে আসি, আনসারটা বি, ঠিক আছে। আমরা ব্যাখ্যা দেখে আসি, এখানে ভুল বানানটি হলো সেপারেট। এই জায়গাটা কিন্তু অনেকেই ACPE আমরা অনেকেই ভুল করে থাকি না, সঠিক কি, সঠিক বানানটা হবে কি SEPARAT, ঠিক আছে, এর সঠিক বানান হলো সেপারেট। কিন্তু আমার প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে যে দেখো ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে নিচে কোন বানানটি ভুল ভাবে বানান করা হয়েছে, ভুল, অর্থাৎ সঠিক আনসারটা বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমরা জানি, দেখো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, এগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। যেমন আছে দেখো হি পারসিস্ট ড্যাশ ডিস্টার্বিং মি। আচ্ছা পারসিস্ট ইন হবে সঠিক আনসার। পারসিস্ট ইন মানে চালিয়ে যাওয়া, ঠিক আছে, অনবরত চালিয়ে যাওয়া, সে আমাকে বিরক্ত কি করেই চলে, ঠিক আছে, পারসিস্ট ইন, ঠিক আছে, যেগুলো আছে ধারাবাহিকতা বজায় রাখা, ঠিক আছে, এরকম ক্ষেত্রে পারসিস্ট ইন হয়। আমরা অপশন গুলো দেখে আসি, যেহেতু আমরা মুখস্থ করেছি অলরেডি, আমি বলেছি পারসিস্ট ইন, অতএব দেখো এর মধ্যে সঠিক আনসারটা আছে কি সি, পারসিস্ট, এখানে ইন হবে, ঠিক আছে, সঠিক আনসারটা সি। আমরা ব্যাখ্যাটা দেখে আসি, হ্যাঁ সি, সরি অপশনটা দেখে আসি সি। আচ্ছা আনসারটা দেখে আসলাম সি। আর ব্যাখ্যা পারসিস্ট ইন এর অর্থ একটানা বা সবসময় চালিয়ে যাওয়া। অতএব এগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, choose the correct preposition. Do you know the solution dash the economic crisis? আচ্ছা কোনো কিছু সমাধান অর্থে, ঠিক আছে, সলিউশনের পরে টু বসে, ঠিক আছে, কোনো কিছু সমাধান অর্থে, সমাধান করা অর্থে, যে এগুলো সাধারণত এগুলোর কোনো সমাধান আছে কিনা, সমাধান কি প্রশ্ন করার ক্ষেত্রে সলিউশনের পরে কি বসে, টু বসে। আমরা অপশন দেখে আসি, অপশনে দেখো, অপশনের মধ্যে হ্যাঁ দেখো ডি নাম্বার আছে টু, অতএব সঠিক আনসারটা হবে কি ডি। আমরা আনসারটা চেক করে আসি, আনসারটা যখন চেক করলাম, হ্যাঁ ডি টু, সঠিক আনসার কি টু। ব্যাখ্যা দেখে আসি, কোনো কিছুর সমাধান অর্থে সলিউশনের পরে টু বসে। অলরেডি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি, এখানে কোনো প্রশ্ন নেই। সমাধান অর্থে সলিউশনের পরে কি বসে, টু বসে। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, নাম্বার 10, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এর মধ্যে সঠিক বানান কোনটা। দেখো মিলেনিয়াম, আগে আমরা মিলেনিয়াম শব্দটি অর্থ আমাদের জানতে হবে। মিলেনিয়াম শব্দটি মূলত 1000 বছরের, 1000 বছরের সমষ্টিকে মিলেনিয়াম বলে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এটা এসেছে, ঠিক আছে। আচ্ছা চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো এখানে মিলেনিয়াম, তাহলে মিলেনিয়াম বানানটা হবে দেখো MILLENNIUM। তাহলে মিলেনিয়াম, মিলেনিয়াম অর্থ হচ্ছে 1000 বছরের সমষ্টি। আমরা আনসারটা চেক করে আসি, আনসারটা সি মিলেনিয়াম, ঠিক আছে। ব্যাখ্যা মিলেনিয়াম, এই জায়গাটা কিন্তু
অন্যভাবে একটু মুখস্থ করতে হবে। মিলেনিয়াম সঠিক বানানটা ছাড়াও এভাবে পরীক্ষায় আসতে পারে যে মিলেনিয়াম এর অর্থটা কি, কি বোঝায়। তখন সেক্ষেত্রে অপশন থাকবে, দেখো, এ পিরিয়ড অফ 1000 ইয়ার্স, সঠিক আনসারটা কিন্তু এইটা হবে। ঠিক আছে, এ পিরিয়ড অফ 1000 ইয়ার্স, অতএব এটাও মুখস্থ করতে হবে। ঠিক আছে, আশা করি এখানে কোনো প্রশ্ন নেই। আমরা যাই পরবর্তী প্রশ্নে। নো স্পেলিং এরর অকার্স। ঠিক আছে, নিচের কোন টিতে কোনো ভুল নেই, কোন বানানটিতে। দেখো, আমরা জানি সার্টেন মানে নিশ্চিত, নিশ্চিত, অতএব তার পূর্বে অ্যাজ যদি থাকে তাহলে অ্যাজ সার্টেন। ঠিক আছে, সঠিক আনসারটা হবে ডি, অ্যাজ সার্টেন। এগুলো মুখস্থ করতে হবে, এভাবে মুখস্থ করবা। সার্টেন, সার্টেন মানে নিশ্চিত, তার পূর্বে যদি এ এস থাকে, এ এস, অতএব এটা ভার্ব হিসেবে কাজ করে, নিশ্চিত করা। সঠিক আনসারটা দেখে আসি। হ্যাঁ, অ্যাজ সার্টেন। পরবর্তী দেখো, দা ওয়ার্ড ইনোকিউয়াস মিনস। তাহলে ইনোকিউয়াস, আমাদের কিছু কিছু আমাদের গুরুত্বপূর্ণ শব্দ আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে, টানা মুখস্থ করতে হবে। ইনোকিউয়াস শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ। ঠিক আছে, নিষ্পাপ। আমরা দেখে আসি এই অপশন গুলোর মধ্যে দিয়ে কোনটা আছে কি নিষ্পাপ। এখানে হার্মলেস, দেখো বিতে আছে কি হার্মলেস, হার্মলেস অর্থ হচ্ছে নিষ্পাপ। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে হার্মলেস অর্থ নিষ্পাপ, আর এদিকে আছে ইনোকিউয়াস, এগুলো হচ্ছে বাংলায় বলে সমার্থক বা প্রতিশব্দ, আর ইংরেজিতে সিনোনিম। ঠিক আছে, আমরা আনসারটা চেক করে আসি। আনসারটা বি, হার্মলেস। ব্যাখ্যা, ইনোকিউয়াস এবং হার্মলেস হলো সমার্থক শব্দ যার অর্থ নির্দোষ। ঠিক আছে, তাহলে আমরা আনসারটা ইনোকিউয়াস এবং হার্মলেস হলো সমার্থক শব্দ যার অর্থ নির্দোষ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। when one is pragmatic he is being, যখন একজন ব্যক্তি যখন প্র্যাগমেটিক হয় তখন সে কি হয় মূলত। আমরা আগেই বলছি প্র্যাগমেটিক, প্র্যাগমেটিক কি, প্র্যাগমেটিক আছে বাস্তবধর্মী, যে খুব প্র্যাকটিক্যাল, অর্থাৎ বাস্তবতার উপর ভিত্তি করে যে যে মানে পরিবর্তিত হয়। আচ্ছা, আমরা অপশন গুলো দেখি। অপশন গুলো দেখো, যখন একজন প্র্যাগমেটিক হয় সে কিন্তু হবে প্র্যাকটিক্যাল। সঠিক আনসারটা হবে কি সি। ঠিক আছে, অতএব আনসারটা সি। আমরা অপশনটা দেখে আসি, আনসারটা সি। হ্যাঁ, পরেরটা আমরা চলে যাই। দা ওয়ার্ড ইমানসিপেশন। আচ্ছা, ইমানসিপেশন অর্থ হচ্ছে মুক্তি। এই জাতীয় শব্দের আনসার যদি আমাদের পারতে হয়, অবশ্যই আমার অর্থের আগে অর্থ জানতে হবে। ইমানসিপেশন অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা, যেরকমই বলি। আমরা অপশন গুলো দেখি। এই যে যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে দিয়ে নাম্বার বি, ফ্রিডম। ফ্রিডম অর্থ হচ্ছে স্বাধীনতা বা মুক্তি, অর্থাৎ সঠিক আনসারটা হবে বি। আমরা আনসারটা দেখে আসি, বি। ঠিক আছে, এগুলো তেমন কোনো বোঝার নাই, এগুলো টানা আমাদের মুখস্থ করতে হবে। দেখো, ব্যাখ্যা, ইমানসিপেশনের অর্থ মুক্তি, আর ফ্রিডমের অর্থ হচ্ছে স্বাধীনতা। অর্থের দিক দিয়ে ইমানসিপেশন এবং ফ্রিডম সমার্থক শব্দ। ঠিক আছে, অতএব বুঝতে পেরেছো আশা করি, এখানে কোনো প্রশ্ন নেই। পরবর্তী এখান থেকে প্রশ্ন, এ ডেকেড ইজ দ্য সেম অ্যাজ। আসলে ডেকেড টেকনিক, তাই না? আসলে ডেকেড মানে 10 বছরের সমষ্টিকে বলা হচ্ছে মূলত কি ডেকেড। আমরা একটু দেখে আসি। 12 ইয়ার্স, 10 ইয়ার্স, 20, 30 ইয়ার্স, অর্থাৎ সঠিক আনসারটা হবে কি 10 ইয়ার্স। আমরা জানি 10 ইয়ার্স 10 বছরের সমষ্টিকেই বলে কি, দেখো, 10 বছরের সমষ্টিকে বলে ডেকেড। তাহলে সঠিক আনসারটা হবে কি এই বি। আমরা আনসারটা চেক করে আসি, বি, 10 ইয়ার্স। ব্যাখ্যাটা দেখে আসি। হ্যাঁ, ব্যাখ্যা বলতে দেখো, এই যে ডেকেড বলতে 10 বছরকে বোঝায়। ঠিক আছে, আমরা আশা করি এই যে আমাদের যে ক্লাসটা আমরা শেষ করলাম, এটা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন এভাবে যদি তোমরা এখানে ক্লাসে এখানে থাকো, ঠিক আছে, এবং আমি আশা করি সবাই এখান থেকে সুন্দর করে এখান দিয়ে বুঝতে পারবে। ঠিক আছে, তা এখন মেইন কথা হচ্ছে এই যে যে আমি ক্লাসগুলো এখান থেকে করলাম, এই ক্লাসটা অত্যন্ত সুন্দর করে তোমার বুঝতে হবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।